বিসমিল্লাহির রহমান রহিম। আজ 24শে জুন বহুল প্রতীক্ষিত আইটিপি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা যারা 26শে এপ্রিল 2025-এ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদেরকে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় মোট 13,421 জন পরীক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়েছে। অভিনন্দন সবাইকে। এখানে একটা বিষয় বুঝতে হবে যে আইটিপি পরীক্ষা বা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার পার্ট হচ্ছে দুটো। একটা হচ্ছে লিখিত পরীক্ষা আর একটা হচ্ছে ভাইবা বা সাক্ষাৎকার। তার মানে আপনি মেজর পার্টটা মূলত পাশ করে গেছেন। আপনার যদি কপাল অত্যন্ত খারাপ না হয়, আপনি যদি একান্ত দুর্ভাগা না হন, ধরে নেওয়া যায় আপনি ভাইভাতে পাশ করবেন। তাহলে যেহেতু তুলনামূলকভাবে ধরে নেওয়া যায় যে এখানে সিংহভাগ মানুষকে পাশ করাবে, অতএব আপসেট হওয়ার কিছু নাই, উদ্বেগের কিছু নাই। আপনি স্বাভাবিক থাকুন, খুব বেশি টেনশন করার এখানে কিছু নাই। একটা জিনিস দেখেন, গত কয়েক বছরের পরীক্ষার তুলনায় এই বছর পাশের হার বেশি। এটার কারণ হচ্ছে কর আয়করের যে অধিক্ষেত্র, এটা অনেক, কর জালটা অনেক বিস্তৃত হচ্ছে, যার ফলে কর আইনজীবীর যে প্রয়োজনীয়তা এটা এনবিআর বা রাজস্ব বোর্ড বুঝতে পারছে যে কর আইনজীবী দরকার। আরেকটা বিষয় হচ্ছে 2017 সালের পরে 2025 সালে পরীক্ষা হলো। এই দীর্ঘ ওদিকে 3 আর 5 মানে প্রায় 8 বছরে যারা মূলত ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করেন তাদের অনেকেই ডিপারচার হয়েছেন বা মারা গেছেন। স্বাভাবিকভাবে এই শূন্যতা পূরণ করার জন্য কর আইনজীবী দরকার। উভয় কারণেই এখানে সত্যিকার অর্থে যারা আয়কর প্র্যাকটিস করতে চান তাদেরকে এখানে এনবিআর বেছে বেছে রিক্রুট করার চেষ্টা করবে। এইখানে হচ্ছে আপনাদের আইটিপি ভাই কীভাবে অংশগ্রহণ করবেন বা প্রস্তুত নেবেন, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমি 2017 সাল থেকে যেহেতু কোচিং করাই, আমার কাছে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন সময় আইটিপি পরীক্ষার জন্য কোচিং করেছেন কিংবা পরামর্শ নিয়েছেন কিংবা আমার ভিডিও দেখেছেন। সেভাবে আপনারা জানেন যে অনেকেই আমার দ্বারা সরাসরি আমার গাইডলাইনের আওতায় পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ছিলেন। সবাইকে অভিনন্দন আমার উপর আস্থা রাখার জন্য। আপনাদের এটা আসলে মূলত একটা টিপস। আপনারা এই টিপসটা যদি মেনে চলেন, আশা করি আইটিপি ভাইভাতে বা সাক্ষাৎকারে ভালো করবেন। প্রথম কথা হচ্ছে, আমার গায়ে যেমন একটা সাদা জামা দেখতে পাচ্ছেন, এরকম একটা ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরবেন। যদি চশমা পরেন, স্বাভাবিক চশমা পরবেন। যদি সম্ভব হয় কোট পরতে পারেন, কালো কোট। তাহলে আপনাকে আগে আইটিপি ড্রেস কোডটা বুঝতে হবে। আইটিপি ড্রেস কোড হচ্ছে সাদা জামা, কালো কোট, কালো টাই, কালো বেল্ট পরবেন, কালো জুতো পরবেন। এটা আপনাকে অবশ্যই পরীক্ষার দিন এই ড্রেস কোডটা মাথায় রেখে
পোশাক পরিধান করে ভাইবা বোর্ডে যাবেন। পোশাকের ব্যাপারটা গেল, মেয়েরা যদি হন তাহলে স্বাভাবিকভাবে মেয়েরা অ্যাডভোকেট হিসেবে যে ড্রেস পরে, অর্থাৎ সাদা জামা, সেলোয়ার কামিজ, তারপরে কালো কোট। এই যে মেয়েদের উকিল বা অ্যাডভোকেটরা যে পোশাক পরেন এটা ফলো করবেন। এরপরে আসেন পোশাকের আরেকটা বিষয় না বললে নয়। আপনি আইটি পরীক্ষায় হয়তো অনেক মার্কস পেয়ে ফার্স্ট হতে পারেন, সেকেন্ড হতে পারেন, থার্ড হতে পারেন। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যে মার্কস পেলে ন্যূনতম আইটিপি পাস করেছেন, শুধু এইটুক মার্কস পেয়ে এখন পাস করে যাওয়াটাই যথেষ্ট। আপনি কত মার্কস পেয়ে ফার্স্ট হয়েছেন না সেকেন্ড হয়েছেন এটা কিন্তু এখন আর বোর্ড দেখতে যাবে না। আপনাকে পাস করানো হয়েছে, অর্থাৎ আপনার উপর তারা আস্থা রেখেছেন। আপনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিসে আসবেন। এই জন্য আপনি কোথাও চাকরি করেন বা করেন না, যদি সেগুলো গোপন রেখে পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেটাকে গোপন রাখবেন। অথবা আপনি যদি 300 টাকা স্ট্যাম্পে সিগনেচার দিতে বলে আপনি সেটা দিতে রাজি হবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার ভাইভাতে যদি আপনাকে এমন কোনো প্রশ্ন করে যে আপনার চাকরির ক্ষেত্রে সাংঘর্ষিক হতে পারে, যেমন আপনাকে বলতে পারে যে আপনি যদি আইটিপি পাস করেন আপনি কি চাকরিতে কন্টিনিউ করবেন নাকি সরাসরি প্র্যাকটিসে আসবেন। আপনি যদি বলেন যে আপনি চাকরি করবেন না, আপনি আইটিপি পাস করলে প্র্যাকটিসে আসবেন, এই মুহূর্তে তো আপনি চাকরি ছাড়লেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি আইটিপি পাস করে যান, ওই ডিসিটি বা যিনি আপনার পরীক্ষা নেবেন তিনি তো আর দেখতে যাচ্ছেন না যে আপনি এখন চাকরি করেন কিনা। অতএব আপনি পজিটিভ থাকবেন। আপনি বলবেন যে স্যার আমি যদি আইটিপি পাস করি তাহলে আমি প্র্যাকটিসে আসবো, আমার ইচ্ছা আছে আমি স্বাধীনভাবে এই প্রফেশনটা প্র্যাকটিস করব। তাহলে আপনার ভাইভা আপনি উতরে যাবেন। কিন্তু আপনি যদি দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আপনি আইটিপি পাস করলে কি করবেন বুঝতে পারছেন না, তাহলে কিন্তু আপনি এখানে আটকে যাবেন। পোশাকের আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি ক্যাজুয়াল ড্রেস পরেন, জিন্সের প্যান্ট, রঙিন জামা বা পায়ে চটি পরে গেলেন, এই যে মানে স্বাভাবিক অফিসিয়াল ড্রেস না পরেন, তাহলে আপনাকে ধরে নেওয়া যায় যে ভাইভায় পাশ করার সম্ভাবনা নেই। এরপরে আচরণের যে ব্যাপারটা, তা হচ্ছে আপনি এমন আচরণ করবেন না যে আচরণে যিনি পরীক্ষা নেবেন তিনি বিব্রত বোধ করেন, আপনার আচরণে অসন্তুষ্ট হন। এমনটা করলে ধরে নেওয়া যায় যে আপনাকে পাশ করতে সহযোগিতা তিনি করবেন না। এরপরে আসেন, আপনি যে পরীক্ষা মূলত দিয়েছেন সেই পরীক্ষায় যে প্রশ্ন আসছে, এই প্রশ্নের মানের যে পড়াশোনাটা আপনি এখনও চালিয়ে যান, কারণ আপনি আইটিপির লিখিত পরীক্ষায় পাশ করেছেন। আপনার যেহেতু একটা সাক্ষাৎকার আছে, আপনাকে অবশ্যই বেসিক কনসেপ্টটা থেকে আবার কিছু প্রশ্ন করতে পারে। আপনাকে এনবিআর সম্পর্কে কিছু প্রশ্ন করতে পারে। আপনাকে প্রশ্ন করতে পারে এনবিআরের চেয়ারম্যানকে, আপনি এনবিআরের কর্মকর্তাদের যে স্ট্রাকচার আছে সেটা জানতে চাইতে পারে অর্থ আইন, দান কর, ইনকাম ট্যাক্সের আইন 2023 অথবা 1984 সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট বিধি এবং প্রজ্ঞাপনের দ্বারা বিভিন্ন বিষয়গুলো আপনাকে সংক্ষিপ্তভাবে হয়তো একটা দুটো প্রশ্ন করেই বসতে পারে। আর বিশেষ করে আপনি যে প্রশ্নগুলো লিখে আসছেন এই প্রশ্নগুলোর পরে আপনাকে জিজ্ঞেস করতে পারে। তাহলে আইটিপি পরীক্ষায় আপনি যদি ভালো করতে চান, আপনি যদি ভাইভাতে ভালো করতে চান, তাহলে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনি এই পেশায় আসবেন। আপনি যে পরীক্ষা দিয়ে আসছেন সেই পরীক্ষার উপর যে কোশ্চেনগুলো আছে
সেগুলো একটু রিভাইজ দিবেন। সমমনা এই জাতীয় যেসব প্রশ্ন আছে সেগুলো একটু পড়াশোনার পরে থাকবেন। আপনি অর্থ আইন, দান করা আইন, ইনকাম ট্যাক্সের যে আইন দুটি আছে, একটা 1984 সাল এবং 2023 সাল। এছাড়া আপনি অ্যাকাউন্টিং, ইংরেজি, বাংলা সব মিলে মোটামুটি একটু পড়ার পর থাকবেন। খুব বেশি সময় না, অল্প সময়ের ভিতর যে কোনো সময় ভাইবার ডেট পড়বে। আপনি চেষ্টা করবেন যেন ঢাকার বাইরে না যান। অনেক সময় অনেকে হয়তো এমন কোনো কাজে গ্রামে গেলেও পরীক্ষার ডেট পড়ে গেল, দেখা গেল যে উনি ওই সময় পরীক্ষা দিতে উপস্থিত থাকতে পারছেন না। এই বিভিন্ন কারণে মূলত আমরা দেখতে পাই যে বিরাট একটা অংশ আইটিপি থেকে ভাইভাতে বাদ পড়ে যায়। আরেকটা কথা আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা অনেক মার্কস পেয়ে পাশ করার পরেও যদি দেখেন যে আপনি ভাইভাতে পাশ করেননি, তাহলে কিন্তু পরবর্তীতে আন্দোলন সংগ্রাম করে সাধারণত এই রেজাল্ট আর আনতে পারবেন না। সাধারণত যাদেরকে বাদ দেওয়া হয় তাদের কোনো অবস্থায় আর পরীক্ষায় দেওয়ার ভাইভা দেওয়ার সুযোগ দেওয়া হয় না। অতএব আপনাকে যা করতে হবে এই একবারই করতে হবে। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।